প্রবাসী ভাইদের কিন্তু বেশিরভাগই মৃত্যুর কারণ হচ্ছে পরিবার। তো আমি প্রত্যেকটা পরিবারকে আমার বিশেষ অনুরোধ যে আমাদের মতন যারা প্রবাসে কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে বা পরিযায়ী শ্রমিককে, তো তাদেরকে বলবো যে তাদের ফ্যামিলিগুলোকে যে আমাদেরকে একটু যদি ভালোবেসে বা শান্ত মেজাজে কথা বলা হয় তাহলে আমরা অতটা টেনশন ভোগ করব না। কারণ আজকাল কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে কি হচ্ছে, হার্ট অ্যাটাক, কেউ স্ট্রোক হয়ে, এই ঘটনাগুলো কিন্তু বেশি ঘটছে। এই তো আজকে দুদিনের ঘটনা, শুয়েছিল, রাত্রে শুয়েছে, সকালে তোলাচ্ছে তো মারা গেছে। কেন, কীভাবে মারা গেল? স্ট্রোকে। স্ট্রোকটা কেন হয়? বেশিরভাগই কিন্তু মানুষ চিন্তায় বা কোনো ঘটনা ঘটে গেছে তাই সে সহ্য করতে পারেনি, ভাবতে ভাবতে মানে চলে গেছে। তো এই ভাবনা চিন্তাগুলো কেন আসে? পরিবার থেকে। তো আমি প্রত্যেকটা পরিবারের কাছে আমার বিশেষ অনুরোধ, হাত জোর করে বলছি যে যারা বিদেশে কাজ করে, ছেলে বা স্বামী বা বাবা, তাদেরকে একটু যদি ভালো করে বা ভালোবেসে কথা বলা যায় বা বুঝিয়ে বলা যায় যে আমার লোন লাগবে, তো এরকম সময় হয়ে গেছে। কতজন আছে যে তার পরিবারের জন্য মানে জীবনটাকে বিসর্জন দিচ্ছে। সেখানে কি ঘটছে, যে তার স্ত্রী বা কোনো পরপুরুষের সঙ্গে কিন্তু মানে জড়িয়ে যাচ্ছে। তো তখন ভেবে দেখেছো যে একটা পুরুষ বা একটা প্রবাসী ছেলের মানে জীবনে মানে কতটা টেনশন হতে পারে, যে আমি যার জন্য এত কিছু করছি সে আমাকে ছেড়ে অন্য ছেলের মানে জীবনে আসক্ত হয়ে যাচ্ছে বা জড়িয়ে যাচ্ছে। তো এই কেসগুলোর জন্য কিন্তু আমাদের মতন প্রবাসী ভাইয়েরা স্ট্রোক হয়ে বা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। তো আমার বিশেষ অনুরোধ যে যতই টেনশন আসুক না কেন পরিবারে, তো আমাদেরকে একটু যাতে শান্ত মেজাজে বা ভালোবেসে যদি কথা বলে আমরা অতটা টেনশন ভোগ করব না। কারণ আমাদের টেনশনই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বল জিনিস। যে আজকে যে কোনো জায়গায় কাজ করতে করতে হয়তো টেনশন করতে করতে পড়ে যাচ্ছে, এগুলো কিন্তু বেশিরভাগই ফ্যামিলির চাপ। তো আমি প্রত্যেক ফ্যামিলির কাছে আমার বিশেষ অনুরোধ যে আমাদেরকে অন্তত যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে তাদেরকে একটু ভালোবেসে কথা বলবে, আমার এটাই অনুরোধ। আর এইটা নিয়েই আমি এই ভিডিওটা আমি এসেছি, কারণ আজকাল যে দেখছি মারা যাচ্ছে স্ট্রোক হয়ে, হার্ট অ্যাটাক করে, এগুলো টেনশনের কারণে। তো আমার বিশেষ অনুরোধ, হাত জোর করে বলছি যে এগুলো একটু ভালোবেসে কথা বলবেন।